হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। কাজের বুয়া। এই কাজের বুয়া শব্দটাই যেন এখন ভয়ঙ্কর হয়ে গেছে। আমারই এক পরিচিতা, তাদের বাসায় দীর্ঘদিন ধরেই কাজ করত সেই কাজের মেয়ে। তার বাড়ি হলো বরিশাল, স্বামীটাও বরিশালে থাকে। সেইখানে কাজ করত। 3 মাস অন্তর অন্তর 3 দিন 4 দিনের একটা ছুটিতে সে বাড়ি যেত। তো কাজ করতে করতে তার কাজের বয়স হয়ে গেছে প্রায় 5-6 বছর। একদিন তার ওই ভাবির মা খুব অসুস্থ, তাকে বিছানায় শুইয়ে রেখে দিতেন, আর এই কাজের বুয়া তার দেখাশোনা করত। বেশিরভাগ সময় তার দেখাশোনা করত, অন্যান্য কাজও করত। তার দেখাশোনার জন্য আবার আরও একটা মেয়েও ছিল। উনি হাঁটাচলা করতেন খুব কম। তো একদিন সে ভাবি নাকি বলল কাজের বুয়াদের ডেকে যে, শুনো, আমি একটু বাইরে যাচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, আমি আসবো, তোমরা একটু মাকে খেয়াল করে রেখো। দরজাটা বন্ধ করে চলে গেছে। একটা মহিলা আর 2টো মেয়ে কাজ করে। এ কী করলো, মেয়ে দুটাকে ডেকে বাথরুমে নিয়ে যেয়ে দরজা বন্ধ করে রেখে দিয়ে এই বৃদ্ধাকে বেদম মারল। মেরে টেরে মাথা টাথা ফাটিয়ে দিয়ে তাকে বলল, কোথায় চাবি আছে বের কর। বৃদ্ধা তো কিছুতেই বলে না চাবি কোথায়। এক পর্যায়ে তার মার সহ্য করতে না পেরে বৃদ্ধা উঠে বসে। তখন তাকে টানতে টানতে বেডরুমে নিয়ে যায়। চাবি দিয়ে স্বর্ণ, টাকা পয়সা যা ছিল আলমারি থেকে বের করে নিয়ে বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তারপরে বাথরুমের দরজা খুলে বলছে, এই আমি চলে গেলাম, তোরা বেরো, যা ওই বুড়িক দেখ, বলে সে বের হয়ে চলে গেল। মেয়ে দুটা ছুটে আসলো, তারপর বৃদ্ধাকে তুলে নিয়ে বিছানায় শোয়ালো, মাথা বেঁধে দিয়ে তাড়াতাড়ি করে বৃদ্ধার মোবাইল থেকে তার মেয়েকে ফোন দিয়ে বলল যে, খালাম্মা এই ঘটনা ঘটে গেছে, নানুকে তারা মেরেছে। তাড়াতাড়ি মেয়ে চলে আসলো, এসে এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেল এবং ডাক্তারকে দেখিয়ে তারপর বাসায় ফিরল। আর এদিকে কাজের বুয়ার কোনো পাত্তা নাই। সে তাড়াতাড়ি আইনের আশ্রয় নিল এবং সেই কাজের বুয়ার ঠিকানা অনুপাতে পুলিশ চলে গেল। যখন গেল, যে দেখছে সে বাড়িতে তখন কেবল ঢুকেছে, তার স্বামীকে ডেকে সোনা টাকা নিয়ে বসছে। ওই সময় ওখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসলো। এই হলো ঘটনা। এদেরকে বিশ্বাস করাটাও যেন আমাদের অপরাধ। এদেরকে বিশ্বাস করা যাবে না। এদের ছাড়া আমরা চলতেও পারি না, আবার এদেরকে বিশ্বাসও করা যায় না। তাই বলছি, যদি কারো বাসায় এরকম বৃদ্ধা মা থাকে, তাহলে তাকে একা রেখে কখনো যাবেন না। অবশ্যই কাউকে না কাউকে তার কাছে রেখে দিয়ে যাবেন, কারণ কাজের মানুষদের বিশ্বাস করতে হয় না। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেশি বেশি বেল বাটনটা টিপে দিন, সবার মাঝে এই কথাগুলো ছড়িয়ে দিন, যেন বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলে তাকে একা কাজের মানুষের হাতে রেখে দিয়ে কোথাও না যায়। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।